দর্শক, সপ্তাহ ঘুরে আবার আমন্ত্রণ যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ফাঁদে। ফাঁদ ছড়িয়ে আছে সর্বত্র। বেশিরভাগ ফাঁদ আগে থেকে চেনা যায় না, কিন্তু পা পড়ে যাওয়ার পরে বোঝা যায় অনেক দেরি হয়ে গেছে। কিছু ফাঁদ থেকে বেরিয়ে আসার রাস্তা আছে, আর কিছু ফাঁদ থেকে কোনোভাবেই বেরোনো সম্ভব না। দর্শক, আমাদের এই পর্বের আয়োজন একটু ভিন্নতর। আমরা খণ্ড খণ্ড ফাঁদ উন্মোচনের গল্প নিয়ে হাজির হয়েছি এই পর্বে। কে না চায় মিডিয়ার রঙিন পর্দায় নিজেকে দেখতে? অসংখ্য মানুষ তাকে চিনবে, তার লাইফ সেলিব্রেট করা হবে, ফেসবুক পাতা তৈরি হবে, অসংখ্য মানুষ তাকে নিয়ে মুগ্ধ থাকবে। এই চাওয়ায়, এই প্রত্যাশায় তরুণ প্রজন্মের অনেক ছেলে মেয়ে ছুটছে মিডিয়ার পেছনে, কিন্তু তারা জানে না এই মিডিয়ার রাস্তায় বিছিয়ে আছে অসংখ্য অজানা ফাঁদ, যে ফাঁদে পা পড়ে তারা সর্বশান্ত হতে পারে। হ্যালো, আপনি কি রুক্সি বলছেন? জি বলছি। হ্যাঁ জি, আমি সুমন রেজা বলছি, সার্চিং ইনফিনিটি মডেল এজেন্সি থেকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমাদের দুটো টিভিসির জন্য মূলত আপনাকে সিলেক্ট করা হয়েছে। আপনি কি কাজ করতে ইচ্ছুক? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপনাকে কালকে বিকালে আমাদের অফিসে আসতে হবে। আচ্ছা, আপনাদের অফিসের ঠিকানাটা বলবেন প্লিজ। আমাদের অফিস হচ্ছে উত্তরা হাউজিং থেকে একটু ভিতরে যে দুইটা রোড পাবেন, ওই দুইটা রোডের মাঝখানে যে আরেকটা ছোট একটা রোড আছে, ওই রোড দিয়ে ভিতরে ঢুকে একটা মিষ্টির দোকান পাবেন। ঠিক ওই মিষ্টির দোকানে। ভাইয়া, আপনাদের ঠিকানাটা চিনতে পারছি না। চিনতে পারছেন না? আচ্ছা, এক কাজ করুন তাহলে, আপনি ডিসিসি মার্কেটে চলে আসুন। আচ্ছা। ঠিক আছে। রুক্সি বড় বড় কাজ করতে চায়, খুব দ্রুত সাফল্যের শিখরে উঠতে চায়। সেই জন্য সে নিজের পোর্টফোলিও তৈরি করে বিভিন্ন মিডিয়া এজেন্সিতে তার ফোন নাম্বার দিয়ে রেখেছিল। হঠাৎ একটা মিডিয়া এজেন্সি থেকে ফোন আসে, একজন স্বনামধন্য মডেলের কো আর্টিস্ট হিসাবে কাজ করার সুযোগ, অনেক বড় সুযোগ। এই সুযোগ ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবার মতো খুব বেশি সময় কিন্তু রুক্সির হাতে নেই। কি করবে রুক্সি? হ্যালো ভাইয়া। হ্যাঁ, আমি তো মার্কেটে চলে এসেছি। আচ্ছা, চলে আসেন না? আচ্ছা, দেখছি। ও হ্যাঁ, আমি বোধহয় আপনাকে দেখেছি। হ্যাঁ, আপনি থাকেন, আমি আসতেছি। হ্যাঁ। হ্যাঁ রক্সি, বলুন কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো। আসতে কষ্ট হয়নি তো? না মানে শেষমেশ এসে পৌঁছেছি। ওকে ওকে, আপনাকে স্ক্রিপ্টটা দেখাচ্ছি। এই যে আমরা মূলত এই দুইটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, আর এই দুইটার জন্য মূলত আপনাকে সিলেকশন করেছি আমরা প্রথমত, কিন্তু ক্লায়েন্ট কিন্তু আপনাকে অনেক বেশি পছন্দ করেছে। সত্যি? হ্যাঁ, কিন্তু ফার্স্ট সিলেকশনটা আমরাই করেছি। আচ্ছা।
বাই দ্য ওয়ে আমরা কিন্তু Thank you. শুটিংয়ে মালয়েশিয়া যেতে পারি। মালয়েশিয়াতে শুট করবেন? ও মাই গড! হ্যাঁ, কেন আগে গিয়েছেন ওখানে? না, অ্যাকচুয়ালি যাইনি, তবে যাওয়ার ইচ্ছা। আচ্ছা, তাহলে তো ভালোই হলো। আমরা একটা মজার একটা ঘোরার আয়োজন হলো, আমরা একটা পার্টিও করতে পারলাম, ওখানে শুটিংও হলো। দারুণ তো হবে, অনেক মজা হবে। অনেক মজা হবে। আর এই যে এই প্রজেক্টটা আছে, এটা আপনার এটার সাথে, হ্যাঁ এই যে এটার সাথে আপনার কোয়ার্টিস্ট থাকছে নোবেল ভাই। নোবেল! ও মাই গড! নোবেল ভাইকে আপনার ছবি দেখিয়েছি আমরা, তিনি আপনাকে পছন্দ করেছে, আপনার সাথে কাজ করতে খুব আগ্রহ তার। আচ্ছা, তারপর যে এই বিজ্ঞাপনটা, এটা মূলত আমরা আচ্ছা, এক মিনিট, আমার একটা ফোন আসছে। ও, ডিরেক্টর। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, আমি ওই যে রুক্সির সাথে কথা বলছি, আমাদের মডেল। আচ্ছা, মডেল তো এমনিতে দেখতে অনেক সুন্দর। জি, ওকে নিয়ে আমরা কাজ করবো। জি হাসান ভাই। জি, হ্যালো হ্যালো হাসান ভাই, হ্যালো। ও, কি হয়েছে ভাইয়া? আরে তেমন কিছু নয়, যে চার্জ শেষ। নো নো, প্রবলেম নেই, আমার ফোনটা আপনি ইউজ করতে পারেন। Please. সরি, আসলে মানে না না বুঝতেই না, পারছেন, ইটস ওকে, কোনো প্রবলেম নেই। খুব আপনি বেশি ইম্পর্টেন্ট ফোন ছিল তো। হ্যালো, হ্যাঁ হাসান ভাই, হ্যালো হ্যালো হাসান ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেম একটু। problem নেই। হ্যালো, হ্যাঁ হাসান ভাই। দর্শক, এই ফাঁদটি খুব বড় ছিল না, রুক্সির হয়তো সামান্য অর্থদণ্ড হয়েছে, কিন্তু এই ফাঁদটি আরো ভয়াবহ হতে পারত। এরকম একটি ঘটনাই রুক্সিকে কোনো ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারত। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এরকম ঘটনা অসংখ্য ঘটছে। আমাদের কাছে আসা অসংখ্য ঘটনার মধ্য থেকে আমরা বেছে নিয়েছি এরকম একটি। আপনারা যারা মিডিয়াতে কাজ করতে চান, তাদের কাছে এভাবেই হয়তো অফার আসবে, এটাই নিয়ম। কিন্তু যে কোনো অফার আসার পরে ভালো মতো প্রতিটি বিষয়ে খোঁজ খবর নেবেন, ছাপিয়ে পড়ার আগে ভালোভাবে দেখতে হবে। যে অফারটা টু গুড টু বি ট্রু মনে হয়, সেই অফারগুলি নেবার আগে 100 বার ভেবে দেখবেন। আলম সাহেব প্রবাসী, ঢাকাতে তার স্ত্রী তার এক সন্তানকে নিয়ে একটি ফ্ল্যাটে একাই থাকেন। ঢাকা শহরে কাজের মানুষের সমস্যা, তাদেরও ঠিক একই সমস্যা। দীর্ঘদিন ধরে কোনো কাজের মানুষ পাওয়া যাচ্ছে না। হঠাৎ ভাগ্যাকাশ সুপ্রসন্ন হয়, কাকলি নামে একটি কাজের মেয়ে হঠাৎ এসে হাজির হয়। হ্যাঁ, না আমরা সবাই ভালো আছি। তুমি ভালো আছো? কালকে ফোনটাই ব্যাগে ছিল, তো আমি একটু বাইরে গিয়েছিলাম এই শপিংয়ে। কাজের মেয়ে পেয়েছি তো, একটা সুখবর আমার জন্য, তো খুবই সুখবর। না না, 2 দিন হলো। ভালো মেয়েটা, খুব ভালো, কাজকর্ম তো খুব ভালো, ব্যবহারও ভালো। না, খোঁজ খবর নিব, মাত্র তো আসলো। না, ও নিজে থেকেই আসছে।
হঠাৎ বেল দিল, কান্নাকাটি করলো, খুব বিপদে পড়েছে, মায়া লাগলো, তারপর রেখে দিলাম, কারণ আমার তো কাজের মেয়ে দরকার। তুমি টেনশন নিও না তো, ও অর্পাকে খুব যত্ন করে। যা বলি সব কাজকর্ম সুন্দর করে করে রাখে, আমার কোনো করতে হয় না, টেনশন করতে হয় না। আচ্ছা আচ্ছা, তুমি কালকে ফোন দিও। হ্যাঁ, আমি খোঁজ খবর নেব, টেনশন করো না। ঠিক আছে, ওকে। মা, বর্ডারের ভিতরে সুন্দর করে রং করো, পাতাগুলো সব সবুজ করে ফেলবে, ঠিক আছে? বাউন্ডারির বাইরে করো না, হ্যাঁ, ভিতরে ভিতরে সুন্দর করে করে করো। আর ওই ডালগুলো ব্রাউন করো। কাকুলি, এদিকে আয় তো। জি ডালটা বসাইছিস? জি। আচ্ছা শোন, তুই আমার 1 কাপ চা দে, আর ওগুলো সব মুছে রাখছিস। আম্মু, আমি রহিমা। কাজের মানুষের প্রয়োজন এত তীব্র ছিল, মিসেস আলম ঠিকমতো খোঁজখবর নেওয়ার সময় পাননি। কাকলি কাজও খুব ভালো করে, বাচ্চাকে নিয়ে খেলে, সব আচরণ স্বাভাবিক, তাই সন্দেহ উদ্রেক হওয়ারও কোনো সুযোগ ছিল না। কিন্তু রাত্রেবেলা চোরের মতো ফিসফিস করে কাকলি কার সাথে কথা বলে, আর সেই কাকলি হঠাৎ করে রাত্রেবেলা কিভাবে রহিমা হয়ে যায়। কে আসছে রে? না, ওই পাশের ঘরের মানুষ ভুল করে আইছে। ও আচ্ছা। কাকলি নাকি রহিমা, কার সাথে কথা বলল, আর কি দিয়ে গেল ওই ছেলেটি? কাকুলি, জি, তুই তো ডাল ভালোই রান্না করতে পারিস, মজা হয়েছে। আমাদের খাওয়া শেষ, এগুলো গুছায় ফেলা। তুই খাইছিস? জি। দেখ, এগুলো গুছা টুছা সুন্দর করে ধুয়ে রাখা দে, হ্যাঁ? আচ্ছা। কাকুলি, আপা, আপা, হ্যালো, কই তুমি? সিঁড়িতে, তাড়াতাড়ি আহো।
দর্শক, এই ঘটনাটি উঠে এসেছে আপনাদের আশেপাশের গল্প থেকে। আপনিও হয়তো এরকম কোনো গল্প জানেন। আমাদের কাছে যে গল্পগুলি আসে, এরকম ঘটনাগুলির পরিণতি আরও ভয়াবহ আমরা দেখেছি। কিছু ক্ষেত্রে প্রাণ পর্যন্ত গেছে। সুতরাং বাড়িতে বা যে কোনো জায়গায় প্রয়োজন যতই তীব্র হোক, কোনো লোক রাখার আগে ভালোভাবে খোঁজ খবর নেবেন, অন্তত কয়েকটি রেফারেন্স রাখবেন। ঈদের মৌসুম, সিদ্দিক সাহেব বেতন বোনাস পেয়ে অনেক শপিং করেছেন পরিবারের জন্য। বাড়িতে গিয়ে পরিবারের সাথে একটি আনন্দময় ঈদ উদযাপন করবেন। কিন্তু ছোট্ট একটি ঘটনা, সামান্য একটি ঘটনা ফেলে দেয় তাকে ফাঁদে। হিরো ভাই, জি আমি যাচ্ছি তাহলে। আচ্ছা ঠিক আছে, সাবধানে বাড়িতে যান। আর ঈদের কেনাকাটা কি শেষ হয়েছে? না, এখনো শেষ হয়নি। আচ্ছা। তবে মার্কেটে যাব, কেনাকাটা করব। আচ্ছা ঠিক আছে, কেনাকাটা করে সাবধানে বাড়িতে যান। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই দোয়া করি। আর অগ্রিম ঈদ মোবারক। ঈদ মোবারক। আর ভাই অবশ্যই ফোন দিবেন। জি জি জি, অবশ্যই বলবো। আর আমি ফোন দেব। আপনি কবে যাচ্ছেন? আমি কালকে যাচ্ছি, আমার টিকিট কেনা হয়েছে কালকে। ও, দোয়া করবেন। ঠিক আছে ঠিক আছে, সাবধানে যান। আল্লাহ জি, আল্লাহ হাফেজ। হ্যাঁ, মহাখালী যাব। আসেন আমাদের গাড়িতে আসেন। জি, সমস্যা নাই, এটা অফিসে ডিউটি শেষে করি তো, একটু 2-4টা গাড়ি কিনতাম, বাড়াই দিয়ে ভাই। এর একটা কথা বললেন, এখন টাকা বাড়ায় দিব। ভাই ঈদের সময় একটু বাড়াই না দিলে কেমন হবে? আবার এসি গাড়িতে যাবেন ভাই, আসেন ভাই আসেন। আচ্ছা ঠিক আছে, কোনো ঝামেলা নাই তো আবার? আরে না ভাই, কিসে কম। উঠেন উঠেন না কেন? কি অবস্থা ভাই, শপিং করলেন নাকি? হ্যাঁ ভাই, শপিং করলাম। দেশের জন্য? হ্যাঁ, দেশে। ভালোই তো শপিং করছেন, অনেক কিছু শপিং করছেন। জি, এবার দেশের বাড়ি কই ভাই? বেশি দূরে না, এই যে মোবাইলে। ও তাহলে তো কাছেই। তা গাড়ি টাড়ি পাবেন নাকি? পাবেন তো মনে হয় এখন নাকি? না, তাই তো এই গাড়িতে উঠা। পাবেন পাবেন, সমস্যা নেই। রাত তোর বেশি হয় না কি রে ভাই? পাবো না? আচ্ছা ভালো। ভাই কি করেন ভাই আপনি? জব করি ভাই, কিসে? ব্যাংকে। ব্যাংকে আছেন? টাকা পয়সা তো ভাই ভালোই বোনাস টোনাস পাইছেন তাই না? বোনাস পাইছেন না ভালোই? ডাবল করে দেয় না বোনাস কি রে? হ্যাঁ, বোনাস তো দেই ভাই। বোনাস টোনাস কি অবস্থা? ঠিকও
ভাই কি ভাই এইসব কি এই যে এই ড্রাইভার গাড়ি থামাও আমি যাবো না আরে গাড়ি থামাও চপ একদম গুলি করে তুমি চপ কি ভাই এইসবটা চপ একটা এই কি ভাই চোখ তোর একটা কি বসতাছিস না ভাই আমি দিদি কি আছে ভাই ভাই কর ভাই কর কত আছে এই কয়টা এই বেটা ভাই সময় এই কয়টা ভাই এই কি করছে দেখ মারেন নাই সব শালা সব ভাই ভাই সব ভাই সব শপিং করছো শালা শপিং করছে কি রে ভাই ভাই ছোট ভাইয়ের জন্য প্যান্ট শার্ট ভাই না ভাই ঈদের কেন মোবাইল বাইক কর মোবাইল বাইক কর মোবাইল বাইক ভাই মোবাইল বাইক কর এই তোর পকেটে কি আছে এই পকেটে কি ভাই কর ভাই ভাই গায়া দেন না ভাই এই চোখ কোন আওয়াজ হচ্ছে ভাই কি আনলে মার ভাই এটা এক ভাই কোন তোর মানি ব্যাগ দিতে কইতাছ না ভাই দিতেছি ভাই মানি ব্যাগ এই ভাই গাড়ি মামে রাখ এদিকে চুপ করে যাবি কেউ লয় কোনো কথা বলে পিছনে গুলি করে দেন তাকাবি না পিছনে মন থাকবো একদম মাটির দিকে তাকা যাবি না পিছে তাকাইলি গুলি করে দেন সোজা একটা যাবি মাথা নিচে করে ভাই আমার মা গাড়িটা দিয়ে দেন ভাই তোর মায়ের শাড়ি না তো ওটা তো তোর ভাবির লেগে কিনছে ওটা আমার বউয়ের শাড়ি বেটা তুই আরে বাইক ভাই আমার মা কান্দা দর্শক, এই ধরনের ঘটনাগুলি আমাদের আশেপাশেই অহরহ ঘটছে। বিশেষ করে ঈদের আগে এই ধরনের ঘটনাগুলি ঘটার সম্ভাবনা আরও অনেক বেশি। চলুন এই বিষয়টি নিয়ে কথা বলি পুলিশ প্রশাসনের একজন কর্মকর্তার সাথে। সেলফ প্রিজার্ভেশন ইজ দ্য ফার্স্ট রাইট অফ এভরি হিউম্যান বিং। অনেক সময় এই জন্য দরকার হয় আমাদের সিকিউরিটি সেন্স। তা আমরা দেখি যে অনেক সময় এই সিকিউরিটি সেন্সের অভাবে আমাদেরকে কিন্তু অনেক মাসুল দিতে হয়। এই অনুষ্ঠানে যেটা দেখলাম যে উঠতি মডেল রুক্সি, সে দুটো বিজ্ঞাপনে মডেলিং করার জন্য কথা শুনেই কিন্তু সে ইমোশনাল হয়ে ঘটনাস্থলে ছুটে যাচ্ছে, যেটা তার জন্য বিপদ ডেকে আনলো। তো সে যদি এখানে আরও লজিক্যাল হতো যে সে কেন যাচ্ছে, সেখানে কোথায় যাচ্ছে, কারা এই মডেলিং বিজ্ঞাপনগুলো তৈরি করছে, তাহলে কিন্তু দেখা যেত যে সেই বিপদের সম্মুখীন হতো না। অনেক সময় দেখা যায় যে অপরিচিত মানুষ এসে ঘরে কাজ করার জন্য চায়, তো আমরাও কাজের বুয়া হিসেবে রেখে দেই। কিন্তু আমরা তাদের যদি ছবি তুলে রাখতাম, তাদের নাম ঠিকানাগুলি যদি পরিপূর্ণভাবে নিয়ে রাখতাম এবং নাম ঠিকানাগুলি যদি একটু যাচাই করে দেখতাম নিকট আত্মীয়ের মাধ্যমে বা পুলিশ থানার মাধ্যমে, তাহলে কিন্তু আমরা দেখি যে এই ধরনের কাজের বুয়ার কারণে আমাদের অনেক বিপদে পড়তে হয়। অনেক ধরনের চুরি, ছিনতাই বা কাজের বুয়ারা দেখা যায় ঘরের অনেক দামি স্বর্ণালঙ্কার, টাকা পয়সা নিয়ে কিন্তু লাপাত্তা হয়ে যায়। যদি আমাকে একান্ত রাখতেই হয় কিছু স্বর্ণালঙ্কার, কিছু টাকা পয়সা, তাহলে বাড়ির এমন জায়গাতে রাখা উচিত যে লোকেশনটা সবাই জানে না। আমরা এই অনুষ্ঠানের শেষ দৃশ্যে যেটা দেখলাম যে গাড়িতে করে মোয়াখালী নিয়ে যাবে বলে একজনকে তোলা হলো, পথের মধ্যে কিন্তু সে ছিনতাইয়ের শিকার হলো। সো আসলে এই ধরনের অপরিচিত লোকের সাথে শেয়ারে গাড়িতে না ওঠাটাই উচিত। এইসব বিষয়ে আমরা যদি কিছু থাম রুল ফলো করে চলি, তাহলে কিন্তু আমরা অনেক বিপদ থেকে রক্ষা পেতে পারি। আমরা যখন মেইন রোড থেকে কোনো গলি রোডে ঢুকতেই হয় আমাদের, তখন আমরা যদি মেইন রোডের ওখানে একটু দাঁড়াই, কিছুক্ষণ দাঁড়ানোর পরে আরও 4-5 জন লোক আসার পরে আমরা যদি 4-5 জন একসাথে মুভ করি, তাহলে কিন্তু আমরা ছিনতাইকারীদের কবল থেকে নিজেদের রক্ষা করতে পারবো। অথবা আমরা যদি রিক্সাতে আসার সময় আমার রিক্সাটাকে একটু দাঁড় করিয়ে রাখি, একটু বয়স্ক রিক্সাওয়ালা রিক্সায় উঠি এবং মেইন রোডটার গলিতে যদি আমার রিক্সাটাকে দাঁড় করিয়ে রাখি, আরও 2-3টে রিক্সা আসার পরে যদি একসাথে 3-4টা রিক্সা মুভ করে, তাহলে কিন্তু ছিনতাইকারীরা ছিনতাই করার সাহস দেখাবে না। আশা করা যায় যে আমরা এই ধরনের বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। দর্শক, যাবার সময় হলো। আপনাদের কাছে যদি এই ধরনের কোনো ঘটনা থেকে থাকে, আমাদের ফেসবুক পাতার মাধ্যমে আমাদেরকে পাঠাতে পারেন। আমরা ঘটনাটি পুনর্নির্মাণ করব।
আমাদের ফেসবুক পাতার ঠিকানা www.facebook.com/ফাঁদ.jtv। আমাদের এই ঘটনাগুলি আপনাদের জীবনের আশপাশ থেকেই উঠে এসেছে। বিশেষ করে ঈদ মৌসুমে এই ধরনের ঘটনাগুলি ঘটার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং সাবধান থাকবেন, এই ধরনের ঘটনাগুলি এড়িয়ে চলবেন। আর আবার দেখা হবে আগামী মঙ্গলবার রাত 9:20 কোনো একটি ফাঁদ উন্মোচনের গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, যমুনা টেলিভিশন দেখতে থাকুন। শুভরাত্রি, ঈদ মোবারক।